গোপালগঞ্জে এনসিপির উপর হামলার প্রতিবাদে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে মশাল মিছিল করছে এনসিপির সমর্থকরা। সেখান থেকে যুক্ত হচ্ছেন গুলজার আহমেদ। গুলজার, এনসিপির নেতাকর্মীরা কি বলছেন জানাবেন। দেখুন, আসলে গোপালগঞ্জে যে এনসিপির নেতাকর্মীদের উপর হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদে এই মুহূর্তে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মশাল মিছিল যাত্রা শুরু করেছেন এনসিপির নেতৃবৃন্দরা। বিশেষ করে সিলেট জেলা এবং মহানগরের এনসিপির যে সকল নেতৃবৃন্দ আছেন তারা মশাল মিছিল নিয়ে বের হয়েছেন এবং তারা যেটি বলছেন যে আসলে এই নতুন বাংলাদেশে এনসিপির হাত ধরেই, বিশেষ করে কেন্দ্রীয় নেতা যারা আছে তাদের হাত ধরেই, নাহিদ, সার্জিস আলম, তাদের হাত ধরেই বাংলাদেশে আসলে পরিবর্তন এসেছে। সেই নেতৃবৃন্দের উপর হামলা মানে পুরো বাংলাদেশের উপর হামলা। এবং তারা বলছেন শুধু গোপালগঞ্জ নয়, যে পুরো বাংলাদেশকে যারা কলঙ্কমুক্ত করতে পেরেছেন, পুরো বাংলাদেশকে যারা স্বৈরাচারের হাত থেকে রক্ষা করতে পেরেছেন, একটি জেলাকে রক্ষা করা কোনো ব্যাপার নয়। প্রয়োজনে তারা কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে সিলেট থেকে আসলে পদযাত্রা শুরু করবেন। এবং তারা বলছেন যতদিন এই বাংলাদেশ থাকবে এবং যতদিন এই বাংলাদেশে বৈষম্যহীন একটি সমাজ প্রতিষ্ঠিত না হবে, কারো একক ক্ষমতা বা কারো ব্যক্তিবিশেষের উপর নির্ধারণ করে দেশ নির্ধারিত হবে এমনটি কিন্তু তারা আশা করছেন না। এবং তারা বলছেন যে তাদের নেতৃবৃন্দরা সবসময় প্রস্তুত রয়েছেন, বিশেষ করে 2024-এর জুলাই আন্দোলনে তাদের যে ভূমিকা এবং তাদের যে আন্দোলনের যে মাত্রা যেটি ছিল, পুনরায় তারা সেটি জাগিয়ে তুলবেন। এবং এই ক্ষেত্রে সিলেট জেলা এবং মহানগরের দায়িত্বশীল এনসিপির নেতৃবৃন্দ তারা এর আগেও বহু কর্মসূচি করেছেন এবং আজকে এই কর্মসূচি সিলেটের কেন্দ্রীয় চৌহাট্টা থেকে শুরু করে তারা বন্দরবাজার পয়েন্টে যাবেন এবং নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেই মূলত তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এবং আমরা যতটুকু দেখেছি আসলে গোপালগঞ্জে হামলার পরপরই আসলে পুরো বাংলাদেশে যেরকম আন্দোলনের একটি স্ফুলিঙ্গ দেখা গেছে এবং প্রতিবাদের যে ভাষা বা প্রতিবাদের যে মানুষের অংশগ্রহণ সেটি আসলে বেড়েই চলছে। এবং আজকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এই যাত্রাতে প্রায় অনেক নেতাকর্মী যোগ দিয়েছেন এবং বিশেষ করে তাদের যে নেতৃবৃন্দ আছে এবং তাদের যে যুব সংগঠন অর্থাৎ যুবশক্তি সহ আরও বিভিন্ন সমাজের প্রতিনিধিরা কিন্তু এখানে অংশ নিয়েছেন। এবং এই মিছিলের মাধ্যমে তারা আসলে তাদের যে প্রতিবাদের ভাষা সেটি তারা আসলে দেখাচ্ছেন যে এইভাবে যে মানুষের উপর হামলা বা পূর্বের মতো যে আচরণ সেটি যাতে কোনোভাবেই কাম্য না হয় এবং তারা তাদের এই প্রতিবাদের জায়গা থেকে তারা এই মশাল মিছিল করে যাচ্ছেন। এবং আজকে বন্দরবাজার গিয়ে তাদের এই আয়োজনটি শেষ হবে। তো এই হচ্ছে আমার কাছে সর্বশেষ তথ্য আজকের যে আন্দোলন সম্পর্কিত। সাফিন। সিলেটে এনসিপির মিছিলের সবশেষ জানাচ্ছিলেন গুলজার আহমেদ।